নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। প্রতিবছর আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে অগ্নিহোত্র যজ্ঞে শুরু হয় রথযাত্রা। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা বিশাল রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এবার 9 দিনের উৎসব শেষে উল্টো রথে করে তারা বাড়ি ফিরবেন 5ই জুলাই। 400 বছরের ঐতিহ্য ধরে ঢাকার ধামরায়ে এ আয়োজন। সনাতনী রীতি অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় যশোমাধবের এই রথ উৎসব। শুক্রবার দুপুর থেকেই উৎসব ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন লাখো ভক্ত। বিকেলে ধর্মীয় রীতিনীতি অনুসরণের পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে উদ্বোধন হয় এ আয়োজন। অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের রথের মেলায় এসে আবার বিদ্যাপনিতা আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করেন। এই জাতীয় অনুষ্ঠানের মূল শিক্ষা সাম্যের বাণী প্রচার করে। পরে হাজারো ভক্ত পাটে রশি ধরে টেনে কায়েতপাড়ার রথখোলা থেকে মাধবের শ্বশুরালয় যাত্রাবাড়ি মন্দিরে টেনে নিয়ে যান রথটিকে। এ উৎসব ঘিরে ধামরায় সেজেছে নতুন রূপে, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। এদিকে রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে রথ টেনে নিয়ে যান হাজারো ভক্ত পুণ্যার্থী। চিনিকলা ছিটিয়ে করেন শ্রদ্ধা নিবেদন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ ঘটে এবং জীবরূপে আর জন্ম নিতে হয় না। তাই দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন রথের রশি ছুঁয়ে জীবনে সৌভাগ্য বয়ে আনতে। জগন্নাথ ভগবান স্বয়ং রাস্তায় নেমে আসেন আমাদের সকলকে আশীর্বাদ করার জন্য। চট্টগ্রামে রথযাত্রায় ঢল নামে হাজারো ভক্তের। নগরীতে এবারের রথযাত্রা শুরু হয় নন্দনকাননের তুলসীধাম, ইস্কন রাধামাধব মন্দির এবং প্রবর্তক মোড়ের ইস্কন মন্দির থেকে। দেশে দেশে হানাহানি বন্ধের পাশাপাশি বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা হোক এমন প্রত্যাশার কথা জানান বর্ণাঢ্য যাত্রায় অংশ নেওয়ারা। মন্দির থেকে মাঠে নেমে রাস্তা নেমে এসেছেন ভক্তদেরকে সঙ্গ দেওয়ার জন্য। তো এই আনন্দে আসলে আমরা অত্যন্ত উদ্ভাসিত। তো আমরা সবাই ভগবানকে দর্শন করার জন্য আসছি এবং আমাদের ভগবান এত মহিমাময়, উনি সবাইকে দর্শন দিতে আসছে। বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায় রথযাত্রার নানা আয়োজনে ছিল ভক্তদের ঢল। আগামী 5ই জুলাই উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হবে 9 দিনের এ ধর্মীয় উৎসব। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।